হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 সপ্তম শ্রেণী কোষে দেখি 1.2-এর প্রশ্নের অঙ্কগুলো 2 থেকে। আগের ভিডিওতে আমি 1 নম্বরের 1 থেকে 6 অবধি যে অবজেক্টিভ ছোট ছোট যে কোশ্চেনগুলো ছিল সেগুলো আমি সলভ করে দিয়েছিলাম। ভিডিওটা যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো শুরু করার আগে বলতে চাই, ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময়ে পেয়ে যাও। কোনো ভিডিও যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো স্টার্ট করি। আজকে সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের কোষে দেখি 1.2 নম্বর থেকে প্রশ্নের অঙ্কগুলো আজকে শুরু করব। প্রথমে আছে 2 নম্বরে কি, একটি বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। বাড়ির শতকরা কত অংশ রং করা বাকি আছে? তো শতকরার অঙ্ক করছি। শতকরা মানেই হলো টোটালটা 100%। তাহলে আমাদের ফার্স্টে দেখে নিতে হবে যে বাড়ির, একটু লিখে লিখে অঙ্কটা করছি, বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। তাহলে বাড়ির কত অংশ রং করা হয়েছে সেটা যদি শতকরায় প্রকাশ করি সেটা আমাদের আগে বের করতে হবে। আগেই বলেছি, যখন আমাদের শতকরায় প্রকাশ করতে হয় তখন আমাদের 100 দিয়ে গুণ করে শতকরায় প্রকাশ করতে হয়। তাহলে আগে সেইভাবে বাড়ির কত অংশ রং করা হচ্ছে সেটা শতকরায় আগে বের করে নিই। তা লেখা আছে কি, বাড়ির 1/5 অংশ রং করা হয়েছে। সুতরাং বাড়ির রং করা অংশের শতকরা তাহলে 1/5 গুণ 100, 100 দিয়ে গুণ করেই আমরা শতকরায় বের করতে পারবো। তাহলে আমাদের কাটাকুটি করলে কত হবে? 20। তাহলে আমাদের 20% রং করা হয়েছে। তাহলে শতকরা মানে আমি আগে কি বললাম, টোটাল হচ্ছে 100%, তার মধ্যে 20% রং হয়েছে। তাহলে বাকি অংশ বের করতে গেলে আমাদের বিয়োগ করে বের করতে হয়। সেটা যদি 100 থেকে 20 বিয়োগ দিই তাহলেই আমাদের বেরোবে যে কত অংশ রং করা বাকি আছে। সুতরাং রং করা বাকি আছে মোট হচ্ছে 100%, তার মধ্যে 20% রং করা হয়ে গেছে। তাহলে আমাদের রইল 80%। তাহলে উত্তর লিখব, বাড়ির শতকরা 80% রং করা বাকি আছে। কোয়েশ্চেন নাম্বার 3, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসাব করে দেখি শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। তাহলে মোট বলে দিয়েছে কত, 60 জন টোটাল ছাত্রছাত্রী, তার মধ্যে 30% ছাত্রী আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব যে ছাত্রীর সংখ্যা। তাহলে এটা আগে আমরা বের করি। মোট ছাত্র
ছাত্রীর সংখ্যা 60 জন। এর মধ্যে 30% ছাত্রী আছে। তাহলে এর মানে কি জানি, গুণ 60 জনের মধ্যে 30% ছাত্রী আছে। সুতরাং ছাত্রী সংখ্যা 60-এর 30%। তাহলে 60 গুণ, আগেই বলেছি আগের ভিডিওতে যে পার্সেন্টেজ সাইন উঠিয়ে যখন নর্মাল সংখ্যায় এমনি সংখ্যায় আনতে হয় তখন 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে পার্সেন্টেজ সাইন উঠিয়ে দিচ্ছি, আনছি 100। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, এই শূন্য দিয়ে এই শূন্য কাটলাম, তাহলে আমার কত রইল, 18 জন ছাত্রী আছে। তাহলে মোট কতজন ছাত্রছাত্রী, 60 জন, তার মধ্যে 18 জন আছে শুধু ছাত্রী, বিয়োগ করলেই বেরিয়ে যাবে ছাত্র সংখ্যা। সুতরাং ছাত্র সংখ্যা 60 বিয়োগ 18 42 জন। তাহলে উত্তরটা এইভাবে সাজিয়ে লিখব, শ্রেণীতে মোট 42 জন ছাত্র আছে। আচ্ছা, 4 নম্বর অঙ্কে আছে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে? খুব সোজা অঙ্ক, একদম ইজি ওয়েতে আমি করে দিচ্ছি। তো আগে লিখে লিখে অঙ্কটা করতে হবে ভালোভাবে। মিশ্র সারে পরিমাণ 120 কিগ্রা। ঠিক আছে, এটা হচ্ছে মোট সার। এবার ইউরিয়া আছে 60%। সুতরাং ইউরিয়ার পরিমাণ 120 কিগ্রার 60%, মানে 120 গুণ 60/100। এই শূন্য দিয়ে এটা কাটলাম, এই শূন্য দিয়ে এটা কাটলাম, তাহলে কত হলো, 6×12 কিগ্রা। তাহলে এইভাবে বেরিয়ে গেল ইউরিয়ার পরিমাণ। ঠিক সেমভাবে আমরা পটাশের পরিমাণটাও বের করব। তাহলে পটাশ হচ্ছে কত পার্সেন্ট আছে, 40%। মিশ্র সারের পরিমাণ সেম আছে, তাহলে 120 কিগ্রার 40% মানে কত সেটা বের করব। পটাশের পরিমাণ 120 কিগ্রার 40% মানে 120 গুণ 40/100। শূন্য দিয়ে শূন্য কাটলাম, এই শূন্য দিয়ে শূন্য কাটলাম, তাহলে আমার কত বেরোলো, 4×12 = 48 কিগ্রা।
ঠিক আছে, তাহলে ইউরিয়ার পরিমাণ 72 কিগ্রা, সরি 4 বারং 48, এক্সট্রিমলি সরি, 4 বারং 48। ঠিক আছে, তো ইউরিয়ার পরিমাণ বেরোলো 72 কিগ্রা আর পটাশের পরিমাণ বেরোলো 48 কিগ্রা। তাহলে অঙ্কটা ঠিক আছে কিনা সেটা আমরা কি করে বুঝবো? তাহলে এই দুটো পরিমাণকে রাফে আমরা একটুখানি যোগ করে দেখি যে দুটো মিলিয়ে আমার 120 আসছে কিনা। 8 দিয়ে 10, 4 সাথে 11, 1 12, তার মানে 120 চলে এসছে। তার মানে ক্যালকুলেশন আমার একদম ঠিক আছে। ঠিক আছে, তাহলে ইউরিয়ার পরিমাণ বেরোলো 72 কিগ্রা, পটাশের পরিমাণ বেরোলো 48 কিগ্রা। আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা। এখন সেই খাতা আমি 12 টাকায় কিনি। খাতার দাম শতকরা কত বেড়েছে? তাহলে আগে কত দাম ছিল? 10 টাকা। এখন খাতার দাম হয়েছে 12 টাকা। আগে দেখে নিই কত টাকা বেড়েছে। অবশ্যই বেড়েছে, 10 টাকার থেকে 12 টাকা যেহেতু বেশি, খাতার দাম বেড়েছে, তা কত টাকা বেড়েছে আগে দেখে নিই। স্কুলের খাতার দাম ছিল 10 টাকা। এখন খাতার দাম 12 টাকা। সুতরাং খাতার দাম বেড়েছে 12 বিয়োগ 10, 2 টাকা। তাহলে এই 2 টাকাটা কি? 10 টাকার ওপর 2 টাকা বেড়েছে, তাই তো? 10 টাকা ছিল, 2 টাকা বেড়ে গেছে। তাহলে যদি খাতার দাম 100 টাকা থাকতো তাহলে কত টাকা, মানে 100 শতকরা মানেই তো আমাকে 100টা বের করতে হবে, তাই তো? ঠিক আছে, তাই এটা দুরকমভাবে করতে পারি। একটা আমরা আগে যে নিয়মে করছিলাম এতগুলো অঙ্ক, সেই নিয়মে করতে পারি যে 10-এর মধ্যে 2 হলে শতকরা গুণ 100 করলে বেরিয়ে যেতে পারে। আর একটা ঐকিক নিয়মে আমরা অঙ্কটা করতে পারি। ঠিক আছে, আমি একটা সোজা হইতে দেখিয়ে দিচ্ছি, তারপর মুছে আবার আর ঐকিক নিয়মেও দেখিয়ে দিচ্ছি। সুতরাং খাতার দাম শতকরায় বেড়েছে 2 টাকাটা বেড়েছে 10 টাকার মধ্যে। তাহলে শতকরা যদি বের করতে চাই, একটা শূন্য দিয়ে একটা শূন্য কাটলাম, তাহলে হতো 20%। এটা একটা একদম ইজি ওয়েতে আমি দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে খাতার দাম 20% বেড়েছে। এরমভাবে তোমরা উত্তর লিখতে পারো। এবার যদি আমি ঐকিক নিয়মে করি, 10 টাকার মধ্যে খাতার দাম বেড়েছে 2 টাকা। 1 টাকার মধ্যে খাতার দাম বেড়েছে 2/10 টাকা। তাহলে শতকরা মানেই হলো 100 টাকা। 100 টাকার মধ্যে খাতার দাম বেড়েছে 2/10 গুণ 100। এটাই তো করলাম আগের বার, এটা আমি লিখে ভালো করে দেখালাম। 100-র মধ্যে মানে 20%। তাহলে উত্তর লিখবে খাতার দাম 20% বেড়েছে। তা আজকে আমি 2 থেকে 5 অবধি অঙ্ক করিয়ে দিলাম। তোমাদের এখনো বাকি আছে 6, 7, 8, 9, 10।
তো এই অঙ্কগুলো আমি নেক্সট দিন করাবো, ঠিক আছে? তো আজকে এই অবধি অঙ্ক থাকলো, কারণ অনেকটা ভিডিওটা লেন্দি হয়ে যাবে, যেটাতে তোমাদের ধৈর্য থাকবে না। তো পরবর্তী ভিডিওতে আমি এই বাকি অঙ্কগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা লাইক করতে ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা যথাসময় পেয়ে যাও। আর যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো ভিডিও তোমাদের যদি মিস হয়ে গিয়ে থাকে তাহলে ডেসক্রিপশন বক্সে অথবা প্লেলিস্টে ক্লাস ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া আছে, চেক আউট করে নিও। আর ভিডিও সম্পর্কে কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে এইটুকুই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই অ্যান্ড টেক কেয়ার।